الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال تعالى في مقام آخر: وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إنما بعثت معلما. فقال عليه الصلاة والسلام أيضا: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مظاهر العلوم قول المدرسة حكم الابتدائي বার্ষিক মাহফিলের মুহতারাম সভাপতি জালিনা সভাপতিকে আমি প্রপোজটা করতে দেখি। সভাপতি আচ্ছা গরিবুল মাদ্রাসার মধ্যে আমার ডানে বসা বিরাতারে মুকররম মাওলানা রুহুল্লাহ ইসলাম দানা বরকাতুহু এবং সভাপতি সাহেবের বামে বসা মাওলানা মুঈন সাহেব দানা বরকাতুহু বেগম হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইলম বিরাদারান ইসলাম, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট কচিকা যারা পর্দার অন্তরালের মাহবুব, আমি উলামা ইকরামের মাঝে বসছি। আর যদি কাউকে মানে কোনো বেইজ্জত করার এরাদা থাকে, আলেমদেরকে বসাইয়া তাদের সামনে বাম কাম দিয়ে তাদের দাঁড়াটাই করবে। তার কারণ এমনি আম শ্রোতা যারা তাদের সামনে কথা বলা এমন কোনো কঠিন কিছু না, কিন্তু চতুর্দিকে আলেমগুলো প্রতিষ্ঠিত হয়ে মাঝখানে কথা বলা মুশকিল। তখন বাইসে বাইসে বলতে হয়, চিন্তা করে করে বলতে হয়, সনদ ঠিক আছে কিনা এদিকে লক্ষ্য করে বলতে হয়। আমি উলামা ইকরামের মাঝে বসে আপনাদের সামনে কিছু কথা আরোপ করার জন্য বসছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। মজলিস বড় দামি, এত দামি যে এইটা আগেও মান ছিল, এরপরেও মান হবে, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা নবীজির জুবানে এটা এখন ডাক্তারদের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ তো ডক্টর করল না, কিন্তু বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো যে সুবহানাল্লাহ ধরে বলতে বললাম, আমার মনে পড়ে গেল আমার বয়স তখন 15 মালিবাগ মাদ্রাসার মসজিদের নিচতলায় বয়ান করতেছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমাতুল্লাহ। মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব উনি সমস্ত হাদিসের কিতাবের হাফেজ ছিলেন। কিন্তু বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, এখন তো একজন হাফেজে বুখারী আছেন আমাদের জানা মতে মাওলানা ডক্টর মনজুর বেঙ্গল সাহেব। আর এর আগে তো ছিলেন আরো বড় বড়, কিন্তু মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেবকে আমি দেখছি ছোটবেলা। এটা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার, ওনাকে আমি দেখছি। তো উনি বয়ান করতেছিলেন, ওনার সামনে বসে বসে বয়ান শুনতেছিলাম। আপনারা একটু ফাঁকগুলো বন্ধ করে দিন, ফাঁকগুলো রাখেন না, ফাঁক বন্ধ করেন। আর ওই যে মোবাইলগুলো দেখেন, চোখও নিজের দিকে দিয়ে না, এটা খুব জরুরি জিনিস। এই পান টান খাওয়াও বন্ধ করে, পানও খাবেন না, পানও খাবেন না, এখন এই দিকে চাইয়ে দেখেন। এমন ভাগ্য কখন পাবেন, 3 জন বড় বড় আলেম
একজন আমার ডান পাশে, দুইজন বাম পাশে। যে বড় বড় আলেমদের চেহারা থেকে শুধু তাকাই থাকে। এই সৌভাগ্য খুব কম মানে মাহফিলে হয়। দেখা যায় অনেক মাহফিল আছে মাদ্রাসা কমিটির সভাপতি হয়ে বসে হয়েছে, অথচ ক্লিন শেপ, অথচ ক্লিন দুনিয়ার সুদী কারবারের মধ্যে ডুবা, কিন্তু টাকার জোরে সভাপতি হয়ে বসে। কিন্তু আল্লাহ আমাকে কঠোর করো এই সিলেটবাসীর উপরে আল্লাহ তাআলা এখানে ওলামা একরামের এমন আধিপত্য দিয়েছেন যে এখানে যে কোনো মাহফিলে দেখি আল্লাহ বুজুর্গ সভাপতি বলতে এবং তাদের সামনে কথা বলতে মনে একটু তৃপ্তি লাগে, ভালো লাগে। কানাইগান যখন আসতাম, এখন আসি না, দুই পাশে একটা নুরানি চেহারা কবুল করা বসে, তো দেখে খুব ভালো লাগে। এজন্য অনেক কাঠখড় করে ওখানে আসতাম। এখানেও অনেক বছর পরে আসেন না, রাস্তার যে কন্ডিশন, তো তারপরেও আল্লাহ আপনার খাতির করছেন। ওই যে একটু নিচের দিকে তাকিয়ে রয়েছে, ওই লোকদেরও নিচের দিকে থাকে, যারা বলতেছি সে এখন বুঝতে নেই, লোক থাকবেই, এটা মনে রাখবে। এই ভিতরে আওয়াজটা একটু কমাই একটু কমাই। তো ওই যে ওখানে কিন্তু ভাগ বন্ধ করে, ভাগ জায়গা ফাঁকা থাকে না, ওখানে কিন্তু শয়তান বসে যিনি বলতেছেন একটা কালার আছে, ওই কালারটা আপনারা কালারটা কি করে রাখা। আমি ইনশাআল্লাহ কথা শুরু হয়ে গেছে, কথা বলতেছি বলছি কেন এটা বলতে গিয়ে মনে পড়ে গেল যে আমারও একদিন একটু ধরে বলেছিল আমার আপনাদের লাভ হবে কিনা আপনারা চিন্তা করে দিলেন। আমার কি লাভ? নবীজি বলছেন বুখারী শরীফের হাদিস, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 70,000 লোককে বিনা হিসেবে জান্নাত দান করবেন। ভাই হাদিসে আছে যে ওই 70,000 প্রত্যেককে আল্লাহ আপনার করবেন, ওর কারে কারে পছন্দ হয় কারে কারে বেছে নেবেন। তাহলে সব মিলিয়ে হিসেব করলে হয় 490 490 কোটি মেলা হিসেবে যান। এই 490 কোটির মধ্যে আরে সাহাবীরা তো সব জান্নাত, এটা দিয়ে করতে এসে কিছু সব সাহাবী কি আর সাহাবী জান্নাত। তার মধ্যে নবীজি একসঙ্গে 10 জনকে দিচ্ছেন সুসংবাদ, আল্লাহ নাম ধরে ধরে বলছে যে 10 জন জান্নাত। আবার অপরদিকে বদর যুদ্ধে বদর যুদ্ধে গেছে 313 জন। আল্লাহ আপনাকে পক্ষ থেকে বলা হয়েছে ওদিকে তাকাইয়া যা মনে চাই কর, তোদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আবার অপর দিকে বায়াত নির্মাণে 1400 আল্লাহ পাক বলে দিয়েছেন যে এগুলো দিয়েছি। এই করে করে সাহাবীকেও পাপ থাকে, সব সাহাবী কিন্তু সাহাবী তার মধ্যে কারো কারো কিছু কি হবে না হবে আল্লাহ জানে, এটা বলতে পারবো না কে কে। তো নবীজি বলছেন 70,000 বিনা হিসেবে জানে। ওর মধ্যে এক সাহাবী দাঁড়াইছে, তারা কে রাসূলুল্লাহ বলে দেন আল্লাহ যেন 70,000 একজন আমারে বানায়। নবীজি বললেন ওই 70,000 একজন তুই হয়ে গেছিস। ওনার নাম হলো মুক্কাসা। আর একজন বলে যে রাসূলুল্লাহ আমার কথা বলে দেন। নবীজি বললেন সাবাকা কাবিয়া মুক্কাসা, টিকিট একটা ছিল শেষ হয়ে গেছে। টিকিট একটা ছিল শেষ হয়ে গেছে। আমার মনে বলে কি যে এইটা কিয়ামত পর্যন্ত কথা বলতে বলতে কাউকে কাউকে আল্লাহ তারা চয়ন করবে, পাইছেন? ওই বাসা বাসা যারা তাদের মধ্যে আমাদের আকাবিরে দেওয়ার অনেকেই আসক্তি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, এটা আমার দেখব। তো তাদের তাস্কিরা যখন করি ওই কিয়ামতের ময়দানে তারা তো বাঁচবে, তাদেরকে যখন স্বাধীনতা দিবে। আমরা যদি তাদের আলোচনা করি আর এই ভিডিও যদি তাদেরকে দেখানো হয়,
কিয়ামতের দিন হয়তো আমার চিনে ফেলবে, আপনারা চিনে ফেলবে। ওই যে 70,000 বছরই করবে, যার সাথে যার খাতি সে তারা বাঁচবে। আল্লাহ যেন আমাদের অন্তর্ভুক্ত করে, আর যাদের আলোচনা করি আল্লাহ যেন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেন। মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম যে উনি বয়ান করতেছিলেন, এক পর্যায়ে বললেন কি সপ্তাহ সুবহানাল্লাহ। তারপর তখন ছোট ছোট ছাত্র 15-16 বছর বয়স বলছি সুবহানাল্লাহ, বের কাহ সুবহানাল্লাহ, আবার বলো, আবার বলছি, এরপর জোর সে খাও, খুব জব্বারি মানুষ, জোর সে খাও। তো পরে বসে মনে মনে বলতেছিলাম পরে হইল, দুইবার বললাম তাও হয় না, দ্বিতীয়বারে জোরে পেতে করে ঘটনা। তখন তো বুঝি, এখন খুব একটা বুঝি তা না, মনে হয় তুমি একটু একটু বুঝতে শিখছি, একটু একটু বুঝতে। কি ব্যাপার? এই মজলিসের বরকত এটা যেমন জান্নাতের বাগান, এই মজলিসের বরকত আজকে এইটাও, এখান থেকে যে সুবহানাল্লাহ বলবে, এই সুবহানাল্লাহর আওয়াজ যতদূর যাবে, আলহামদুলিল্লাহর আওয়াজ যতদূর যাবে, আল্লাহু আকবারের আওয়াজ যতদূর যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যতদূর যাবে, একটা কালামে পাকের একটা ছোট্ট আয়াতের তিলাওয়াত যতদূর যাবে, ততদূর পর্যন্ত গাছপালা, তরুলতা, পাখপাখালি, জীবজন্তু, কীট পতঙ্গ, ফেরেশতা সবাই সুরে সুর মিলেছে। আর ওদের সমস্ত সওয়াব আল্লাহ পাক এই মজলিসে যারা তাদের আমলনামায় দান করে দিয়েছে। এখন আপনার কয়েকটা গুনাহ আছে না, আপনি কথা করতে গুনাহ আছে, ওগুলো তো জিকির করে, কিন্তু কোরআন কারীমের আয়াত, সুতরাং এই জন্য ধরে বলা কি আছে, ফায়দা আছে। আবার একবার জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন শুনি সুবহানাল্লাহ একবার বলে 10 নেকি হয়, এটা তো স্বাভাবিক, কিন্তু কোরআন কারীমের আয়াত চিন্তা করে বললে 90 নেকি হয়। সুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। অনেকে প্রশ্ন করতে পারে যে কোরআন কারীমের আয়াত চিন্তা করে বললে 90 নেকি হবে কেন? হবে না কেন? ফিরআউনের মতো কুত্তা, শুয়া, এ যখন কোরআন কারীমের আয়াত হিসেবে তারা পড়া হয়, তো ফিরআউনের নাম দিলে 50 নেকি। إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب। فرعون নাম দিলে যদি অক্ষরে অক্ষরে 10 নেকি হয়, তো সুবহানাল্লাহ যদি কোরআন কারীমের আয়াত নিয়ে ফিরে বলে, তাহলে অক্ষরে অক্ষরে 10 নেকি হবে না? এজন্য এটা বলে না, সবচেয়ে বড় লাভ কি? সুবহানাল্লাহ বললে আল্লাহ তার সাথে কথা বলে। কি কথা বলে? রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি, তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুকা, চল আমিও তোকে পবিত্র বানিয়ে দিলাম। এর থেকেও বড় লাভ কি? নবীজি বলছেন কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাতুন, যেমন জীবন তেমন মরণ, যেমন মরণ তেমন হাসর। যেমন জীবন তেমন জীবন, যার চলবে সুবহানাল্লাহর উপর, আলহামদুলিল্লাহর উপর, লা ইলাহা ইল্লাল্লাহর উপর, আল্লাহু আকবারের উপর, মওতের সময় অটোমেটিক তার জবান দিয়ে আল্লাহ বের হয়ে যায়। আর যদি মওতের সময় আল্লাহ বের হয়, আল্লাহু আকবার বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, সোজা জান্নাত দেখতে দেখতে মারা যাবে। এই জন্য অভ্যাস করা যে আল্লাহর নামে জিকিরের জন্য অভ্যাস হয়ে যায়। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইযনি ওয়া আউজিস, আপনি আমার একটু ওয়াজ করেন, আর বেশি লম্বা করেন না, সংক্ষেপ করেন। বর্ণনা ওই হিসাবে যদি কেউ বলে সাহেব একটু ওয়াজ করেন কিন্তু সংক্ষেপ করেন, উনি বলবেন। আবার যদি কেউ বলে বলো হিসাবে একটু ওয়াজ করো, সংক্ষেপ করেন, আমি বলবো তুমি ওয়াজ করো। আমার কি করবে? আমার এই ওয়াজের তরিকা শিখে দিই। কিন্তু নবীজি আর চেহারা দিকে তাকাইলেন, তাকাই দেখলেন আমল করার চেষ্টা। শুধু একটা কথা বলবেন, কি আইয়াকুনা লিসানুকা রাব্বান বিযিকরিল্লাহ, আইয়াকুনা লিসানুকা রাব্বান বিযিকরিল্লাহ। তোমার জন্য আমার একটাই উপদেশ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তাজা। এই এক উপদেশ দিচ্ছেন, আর কিছু বলেন না। জিহ্বা যদি আল্লাহর জিকিরে তাজা থাকে, এটা যদি কারো হয়ে যায় আর কিছু লাগেও না, তার কারণ জিহ্বা যার তাজা, আল্লাহ পাক তার সঙ্গে থাকে। খারাপ আল্লাহ পাক যার সঙ্গে থাকে সে কি আর বাম দিকে যেতে পারে? আল্লাহ তারা জায়গা দিলে কি ডান দিকে যাবে?
এজন্য জিকিরের অভ্যাস করা এটাই। এজন্য বুখারী শরীফের শেষ হাদিস জিকির, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। জিকিরের অভ্যাস আল্লাহ যেন আমাদেরকে জিকির অভ্যাস করার তৌফিক দান করেন। তখন আব্দুল্লাহ দরকারি রহমতুল্লাহ কথা বলতেছিলাম, উনি এমন মানুষ যে রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়া সালাম দিয়েছেন। সালাম দিয়া এরপরে কিছুক্ষণ পরে গিয়ে ঘুমাইছেন। ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়। সুবহানাল্লাহ আমরা ভালো দিলেন। দেখা হওয়ার পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আর যাবো না, মদিনা শরীফ থাকবো। নবীজি বললেন ওনাকে, উনি নিজে বলছেন, নবীজি বললেন না চলে যাও, দেশে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আমার থাকার খুব আগ্রহ, না তুমি যাও, ওখানে গিয়ে আমার মিশন নিয়ে কাজ করো। আমার যে মিশন সেই মিশন নিয়ে থাকে। নবীজির মিশন এটাই বলবো যদি আল্লাহ নবীজির মিশন দেয়। এবং সাথে সাথে বললেন কি, আমার ছেলে আতাউল্লাহ সাহেব ওখানে আমার সালাম দিল। ওকে বলল ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে করে, আমিও ওর উপরে খুব খুশি আছি। হযরত আব্দুল্লাহ দরকারি রহমতুল্লাহ এরপরে হজ জিয়ারত শেষ করে ও দেশে আসে। দেশে আইসা এরপরে আতাউল্লাহ সাহেব বুখারীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে। উনি তখন অসুস্থ, গিয়ে বলছেন শাহজি रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने आपको सलाम भेजा। नबीजी আপনাকে সালাম দিয়েছেন। शाहदउल्लाह बुखारी के हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने मेरा नाम लिया है। नबीजी আমার নাম দিয়েছেন। हाँ नबीजी বলছেন আমার ছেলে আতাউল্লাহ সাহেব বুখারী ने আমার সালাম দিয়েছেন। এই কথা শুনে না আতাউল্লাহ সাহেব বুখারী রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বসে যে নবীজি সালাম করছেন। কেন? নবীজির মিশন, এই মিশন নিয়ে কাজ করবে। এই কারণে যেখানেই থাকুক না কেন, যদি নবীজির মিশন নিয়ে কেউ থাকে, নবীজি তার সঙ্গে থাকে। সুবহানাল্লাহ করেন মিশনের সঙ্গে লক্ষ্য করি একটা জিনিস, তা হলো উপমহাদেশে এলমে হাদিস প্রথম নিয়ে আসেন তার নাম শাহ আব্দুল হক মুহাদ্দিস। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসে হাদিস পড়েন। রওজা পাকের পাশে বসে পড়ানোটা কত সৌভাগ্যের ব্যাপার। নবীজি কবর মোবারক থেকে শুনতেন আর উনি হাদিস পড়াইতেন। কোনো ব্যাখ্যা বিশ্লেষণে একটু হইলে চোখ বন্ধ করে মুনাজারা করতেন, তখন রওজা পাক থেকে ওনাকে ব্যাখ্যা বলে দেওয়া হইত। কেমন একটা মজার ব্যাপার ছিল। এর মধ্যে একদিন বসে বসে চিন্তা করতেছেন, মজা শুধু আমি নিতেছি, আমার দেশের মানুষকে মজাটা দেওয়ার দরকার না। এখন ভাবতেছেন যে দেশে যাবো না মদিনা শরীফে থাকবো, এই চিন্তা করে একটা ভাবতেছেন দেশে যাবো। দেশে যাওয়ার কথা যখন চিন্তা করেন তখন মনে পড়ে এখানে ডেইলি সালাম দিন। আর রওজা পাকের সামনে মুআজ্জাহ শরীফের চেহারা বরাবর দাঁড়াইয়া সালাম দিতে পারা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এইটার থেকে বঞ্চিত হলো এই মনে মনে করলেন না থাক, এখানে থেকে একবার বলেন থেকে যাই, একবার বলেন চলে যাই, এ মনে মনে চিন্তা করতে করতে ঘুমাই পড়ছেন। ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়। বলেন সবাই আসল তো বলিনি, পরে বলতে গেলে আমার যেটা বিষয়বস্তু করছি ওটা বলা হবে না। এই জন্য সুবহানাল্লাহ এখন থাক, সুবহানাল্লাহ বাড়ি পরে বলবো। এখন নবীজির সঙ্গে দেখা, নবীজি বলতেছেন কিরে আব্দুল হক তুই এত পেরেশান? ইয়া রাসূলুল্লাহ চিন্তায় পড়ে গেছি, এখানে থাকবো না দেশে যাবো। নবীজি বললেন তুমি দেশে চলে যাও, দিল্লি চলে যাও। তাহলে আমি দিল্লি চলে গেলে আমার জিয়ারতের কি হবে? আমি তো ডেলি জিয়ারত আর একবার জিয়ারত করতে পারাটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। এই সালাম দেওয়া আমি এটা করব। নবীজি বলল তুই এই চিন্তা করতেছিস যে আমার সঙ্গে তোর আমার সালাম দেওয়ার থেকে বঞ্চিত হবি, তুই যা। এখানে তো আমার রওজা পাকে সালাম দিস, তুই দেশে গিয়ে আমার মিশন নিয়ে কাজ কর, প্রতিদিন তোর সঙ্গে আমার একবার দেখা হবে। উনি দেশে আসছেন,
এই উপমহাদেশে এলমে হাদিসকে প্রথম আমদানি করেন তিনি আইসা যখন হাদিস চর্চা শুরু করছেন, এখানে হাদিস বর্ণনা শুরু করছেন, প্রতি রাত্রে স্বপ্নে দেখেন উনি হাইটে হাইটে যাইতেছেন জঙ্গলের মধ্যে একটা ঝুপড়ি, আর ওই ঝুপড়ির মধ্যে নবীজি বসা। রোজানা বলা আমার বলার আছে যে নবীজির মিশন কত দামি। এখন আসুন নবীজির মিশন দেখেন, নবীজির মিশন এই কথাটাই শুধু আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো যদি আল্লাহ বলেন। নবীজির মিশন লক্ষ্য করে খুব মনোযোগ দিয়ে শুরু করবো। বললাম একটা দেওয়ার চাইতেছি, যদি আমার ভুল হয় আপনারা আমারে বলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সবচেয়ে সেরাটা দিয়েছে, এটা হলো আমার ভুল। সবচেয়ে উত্তম জিনিসটা নবীজিকে দিয়েছে। এক নম্বর জন্মস্থানটা আল্লাহ তাআলা বানাইছেন মক্কা শরীফ। মক্কা শরীফ থেকে সেরা কোনো জায়গা আছে? দুই নম্বর বংশ হিসেবে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন মুজাহের 500 শাখা, তার মধ্যে সেরা শাখা বনু হাশিম। তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জন্য একজন মা রাখছেন, এমন মা যেই মা আর কাউকে পেটে নেবে না, শুধু ওনাকেই পেটে নেবে। এমন একজন বাপ রাখছেন যেই বাপ আর কারোর সাথে কোনো মিলামিশা করবে না, অতিরিক্ত মিলামিশা করবে না, কেবলমাত্র তার জন্যই মিলামিশা করবে। 4 নম্বর মায়ের পেটে থাকা অবস্থায় প্রত্যেকের নাভিতে বিশেষ এক জায়গার মাটি লাগানো হয়, আল্লাহর হুকুমে ফেরেশতা লাগানো হয়। যার নাভিতে যে জায়গার মাটি লাগানো হয় তার কবর সেখানে হয়। এই জন্য আমার উস্তাদ মনে হয় ওনার উস্তাদ, আমার ওনার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালনপুরের ওনার উস্তাদ, আমাদের তিনজনের উস্তাদ। ওনার কাছে ওনার উস্তাদ, ওনার কাছে ত্রিমিজি শরীফ করছি, ত্রিমিজি শরীফ করছি দিল দেওয়া। উনি সারা জীবন দেওয়া করে, সারা জীবন দেওয়া। মুসাফির হর পূজা বাসত বদুদায়াত দীদারাত, মুসাফির হর পূজা বাসত বদুদায়াত দীদারাত, বুলবুল দর লবস বাসত বদুদায়াত দীদারাত। মুসাফির যেখানেই যায় ফিরতে টিকিট কেটে যায়, ফিরতে টিকিট কেটে যায়। এমনকি হজে যায় ফিরতে টিকিট কেটে যায়, যে যেখানে যায় ফিরতে টিকিট কেটে যায়। কারণ বিশ্ববন্ধু মুম্বাই গেছে ফিরতে টিকিট কেটে যার মধ্যে ফিরা, কিন্তু ওরা নামিতে মাটি রাখছিল মুম্বাই, এই জন্য ওখানে ইন্তেকাল হয়েছে, ওখানেই কবর। সারা জীবন দেওয়ার মধ্যে কবর কোথায়? মুম্বাই। নবীজির নামিতে মাটি লাগানোর প্রসঙ্গ আসে, আল্লাহ পাকের হুকুম করলেন খানায় কাবার নিজের মাটি আমার গোষ্ঠীর নামিতে লাগাই। খানায় কাবার নিচের মাটি লাগাবে, কারণ খানায় কাবার নিচের মাটি যখন লাগানো হয়েছে খানায় কাবার নিচে হওয়া লাগে। আল্লাহ কয় কি যে সবাই মাটির কাছে যাবে, আমার দোস্ত এমন শানওয়ালা মানওয়ালা সে মাটির কাছে যাবে না, মাটি তার কাছে। এরপর ফেরেশতাদেরকে হুকুম করেন খানায় কাবার নিচের থেকে একটু মাটি কাইটা ওই মদিনা শরীফ যেখানে নবীজি হুজরা মুবারক ওখানে নিয়ে সেট করে দেন। খুব মনোযোগ ওখানে সেট করার পরে এরপর নবীজির জন্ম হয়। কথা সব লম্বা করে বলা যাবে না, জন্ম হয়। জন্ম হওয়ার পরে মা কোলে নিয়ে বলে এত সুন্দর বাচ্চা তো আমি কোনদিন দেখিনি। তো দাদা দরজা দাঁড়াই, দাদা বলতেছে বৌমা বাপ তো নাই, নিয়ে গেছে আগে। ওই কাহিনী করতে গেলে অনেক লম্বা টাকা। বৌমা আমার কোলে, তো কোলে গেছে, কোলে নিয়ে বলতেছে আরে বৌমা তুমি তো মদিনা শরীফের কয়েক ঘর আর মক্কা শরীফের 2-4 ঘর দেখছো, কয়টা বাচ্চা তুমি দেখছো? আমি তো দেশ বিদেশের বহু জায়গায় ঘুরছি, আমার দাদুর মধ্যে এত সুন্দর কাউকে আমি দেখি। হালিমা সাদিয়া জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, গ্রামে বাচ্চা নিয়ে যায়, পালে পায়। সে আইসা যখন ওনাকে পাইছেন করে নিয়ে বলতেছেন আরে কত দেখ ঘুরলাম, কত জায়গায় গেলাম, এত সুন্দর বাচ্চা তো আমি দেখিনি। কষ্ট হয়ে এরপরে যখন নবুয়তের ঘোষণা হইল, প্রাপ্তি আমি কখনো বলি না,
নবুয়ত যখন ঘোষণা দিল, ঘোষণার পরে এরপরে জিব্রাইলের সাথে খাতির দাবি হয়ে গেল। একদিন জিব্রাইল বলতেছেন, জিব্রাইল তুমি তো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী রাসূল দেখছো, সমস্ত মানুষ দেখছো, আমার মতো কাউকে দেখছো কি? জিব্রাইল বলে, রব্বে কাবার কসম, আমি আপনার মতো কাউকে দেখিনি। আল্লাহ পাক বলতেছিল, জিব্রাইল দেখবি করছি, আমি তার মতো কাউকে বানাই, আমি তার মতো কাউকে বানাই। এই জন্য আসসাদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির কবি বলা হয়। নবীজির বিশেষ বিশেষ কয়েক সাহাবী ছিলেন। একজনকে বলা হয় খতিব রাসূলুল্লাহ, আরেকজনকে বলা হয় শাহিদ রাসূলুল্লাহ, আরেকজনকে বলা হয় সাহিবু সিররি রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবীজির গোপন রহস্যের ভান্ডার, একজন নবীজির খতিব, নবীজির পক্ষ থেকে বক্তা, একজন নবীজির কবি। এরকম এক একজন এক এক সাইড। যখন নাকি মুসাইলিমার মতো ঘুরতে আসছে, নবীজিরা এসে বলে কি শহরের নেতৃত্ব আপনার আর গ্রামের নেতৃত্ব আমার। আপনার বলেন যে আপনার পরে আমি কি হব, নেতা হব। নবীজি বললেন যে তুই যদি আমার কাছে খেজুরের ডালটাও চাস তাও তো দিব না। আর তোর মতো লোকের সাথে নবীজি ঘুরতে বলেন, নবীজি বলছেন যে তোর মতো লোকের সাথে আমি কথা বলতে চাই না, ওই আমার পক্ষ থেকে সাবেক জবাব মহানা সাবিত ইউজিবু কানি। তো নবীজির বক্তা সাবেকের কথা এসেছে, তো নবীজির খতিব সাবেক ইবনে কায়েস ইবনে শাম্মা, নবীজির কবি হযরত হাসান, আর নবীজির আপনার গোপন রহস্যের ভান্ডার হযরত হুযাইফা ইবনে ইয়ামান। যদি সুযোগ হয় ওনার কথা বলার তাহলে পরে বলবো। কবির কথা, কবি কেমন কবি? নবীজির এই সেটা বলে মক্কার মুশরিকরা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি ওদেরকে একটু জিব্রাইলকে শুনাই। ওরা আপনার এই সেটা বলে, আমি ওদের কিছু বলবো। নবীজি বললেন, ওদেরকে কারাগার বললেন তো আমি ওর কাছে যাব। ওদের বংশ আমার বংশ এক। ওই যে মুরব্বী একজনে চোখ দিচ্ছি, ওদের বলেন যে চোখে দিকে এদিকে একটু কষ্ট করে কয়েকদিন আপনার দিকে আমার মাথা ব্যথা পেয়েছে সারা রাত ঘুমাই। আর এই তাহলে ওখানে বলছিলাম আমি এক ঘন্টা রেস্ট নিয়ে আসি, না দেখ তার আগে বসে থাকবে। এই জন্য আমার একটু সময় দিল রেস্ট করতে। সেই জন্য আমার কষ্টটা আপনি বেশি এরপরে সকালবেলা 7:15 ফ্লাইট, এই 7:15 ফ্লাইটের জন্য আবু বকর চলে আসছি। এয়ারপোর্ট আসার পরে 2 ঘন্টা পরে এখানে বসে, এরপরে এখানে আসছি ওনার ভাই নিয়ে আসছে না একটা লোক। এই জন্য পেলাম জানি এই কারণে আমার পছন্দ আপনার বেশি। আমি আবার দেখে দেখে সবাই দেখে দেখে কথা বলতেছি। তো বলতেছিলাম, উনি বললেন আমি একটু ধুলাই। নবীজি বললেন ও ধুলাই দিতে গেলে তো আমিও করে যাবো, বংশ তো একই করে আসে। আল্লাহ আমি আপনাকে ওদের মধ্যে থেকে কিল টাইনে বের করবো, যেমন ছানা আটার থেকে চুল টাইনে বের করা হয়। চুলের গায়ে যেমন কোনো ময়লা থাকে না, আপনার গায়েও কোনো ময়লা রাখবো না। আচ্ছা যাও যাও বলেই বললেন কি একটু দাঁড়াও। কি আবু বকরের সাথে একটু কথা বলে আবু বকর তো বংশ সম্পর্কে খুব ভালো লাগে। উট দেখলে কইতে পারবে উটের মান থাকবে। আবু বকরের সাথে একটু কথা বলে, আবু বকর সিদ্দিকের সাথে একটু গল্প শুরু করে হাসান বানানো হয়েছিল। নবীজি বললেন হাসান না মিম্বর না, হাসান একটা সাধারণ মিম্বর মিম্বরে উঠলে। এখন নবীজি দোয়া করতেছেন, আল্লাহ তুমি জিবরাইলকে পাঠাই দাও হাসানের পাশে। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে খাওয়া হবে। এখন জিবরাইল এসে পাশে দাঁড়াচ্ছে। আর লোক
আমার দিকে দেখে উনি পারতেন, এটা আর কেউ পারে না। এমন লোক পৃথিবীতে একজনই আসছে, আর কেউ জিব্বা বের করে কতটুকু ঘুরে পাশে আছে, ওরা শুনতেছেন জিব্বা বের করে জিব্বার দেখাই দিয়ে মানে সামনে যে থাকে তার নারী উনি জিব্বা বের করে ঘুরে কতক্ষণ ঘুরে এরপর কবিতা শুনতেছে। ওনার কবিতা শুনে নবী বলতেছেন আল্লাহ আল্লাহর কসম, হাসানের এক একটা কবিতার লাইন আসাদতু আলাইহিম মিন রাশদিন নাব, তীর মারলে যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট হইতেছে। এই হাসানের কথা বলে কি ইয়া রাসূলুল্লাহ, আমার বলেছে আমি বলবো আর তুমি কি আমো দেখতে আর আল্লাহ আপনারে বানাইছেন দেখি বলবো। হাসানের কথা তো নবীজি বলছে আচ্ছা বল। হাসান নবীর পাশে দাঁড়ায় বলে وأحسن منك لم تر قط عيني وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। আপনার থেকে সুন্দর আমার দুনিয়ার কখনো কাউকে দেখেনি, আপনার থেকে সুশ্রী কোন নারী কোন সন্তান কখনো প্রসব করেনি। এটা তো সহজ কথা, এটা সিদ্ধ কথা। এরপর থেকে বলছে আমার মন বলে আপনাকে আল্লাহ পাক সব দোষ ত্রুটি মুক্ত ক্লিন করে বানাইছেন, কোন রকম কোন ভুল নাই, নিখুঁত ভাবে আল্লাহ আপনাকে বানাইছেন। আমার মন বলে সবকিছু বানাইতে গিয়ে মালিক কোন বলছেন, আপনাকে মালিক কোন দিয়ে বানান নাই, আপনাকে আপনার মালিক প্রেম দিয়ে বানাইছেন। আর আল্লাহ সবকিছু কোন দিয়ে বানাইছেন তার জানজল্য প্রমাণ হলো ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আসমান বানাইতে কোন, জমিন বানাইতে কোন, পাহাড় বানাইতে কোন, আদমকে মাটি দিয়ে বানাইয়া হাত লাগাইছেন, তারপরে কোন বলছেন, ঈসাকে বানাইয়া ওখানেও কোন বলছেন। সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষ, কুল মাখলুকাত সবার ব্যাপারে কোন 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 ব্যবহার করছেন। আর আপনাকে বানাইছেন আল্লাহ তাআলা কামা তাশাউ, আপনার চাহিদা মতো আল্লাহ পাক আপনাকে প্রেম দিয়ে বানাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বলতেছি তা কেন বলতেছি, এটা কেন বলতেছি সেটা কারণ নবীদের সামনে যদি কেউ অসাংবিধানিক কথা বলত, অবাস্তব কথা বলত, সে পিচ্ছি হইলেও তারা থামাই দিয়েছেন। এই যে ওলামা একরাম বসা নবীজি পাশে ওই ছোট্ট ছোট্ট মাইয়েরা তারা গাইতেছিল বদর যুদ্ধের শহীদদের শোকগাথা। ওই শোকগাথা গাইতে গাইতে একটা ছোট্ট মেয়ে বলে উঠছিল কি অপিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মাঝে আছেন এমন নবী যিনি জানেন কি হবে আগামী দিন। আমাদের মাঝে আছেন এমন নবী যিনি জানেন কি হবে আগামী দিন। নবীজি বলেন দাই হাদিহি, এই কথা বলিস না, পিচ্চি মাইয়াকে থামাই দিছে। অকুলি মা কুনতি তাকুলিন, যা বলতেছিলি তাই বল। হাসান ইবনে সাবিত যদি অবাস্তব কিছু বলতো নবীজি থামাই দিতেন, নবীজি থামান না। তো বুঝা গেল নবীজি স্বীকার করে নিছেন যে আল্লাহ তাআলা ওনাকে প্রেম দিয়ে বানাইছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হাসানকে ভাবতেন আম্মাদা আয়েশা সিদ্দিকা বলতেছেন মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, আমি দেখি আপনার রব্বের আর কোনো কাম নাই। এই শব্দ বুখারী শরীফের শব্দ শুনে মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ ফি হাওয়াকা, আমি তো দেখি আপনার রব্বের প্রতি আর কোনো কাম নেই, শুধু আপনার মনের চাহিদা পূরণ করতে ব্যস্ত। সুবহানাল্লাহ। এমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার নবীজি যখন নবুয়তের ঘোষণা হইল, ঘোষণার পরে যখন ফিরে আসবেন, হিজরত করে আসবেন মদিনা মুনাওয়ারা, তো মদিনা মুনাওয়ারা আইসে গেলেন। এখন সব মেহমানকে তো সম্বর্ধনা দেওয়া হয়, সব মদিনাবাসী সম্বর্ধনা দিচ্ছে কি দিয়া, গীত গাইয়া। এই গীত গাওয়ার মতো সুর এখন আমার নাই, এনার্জিও নেই, শুধু শব্দগুলো আমি বলতেছি। বলা আলবাদু আলাইনা ইনসানিয়াতুল ওয়াদা ওয়া তাবাসসুকু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। এই গাইতেছিল আর পুরো মদিনা ভেঙে পড়ছে। রব্বুল আলামিন বলেন
সব তো তোমার গাইয়ে গাইয়ে সম্বর্ধনা দেয়, কিন্তু মেহমানদেরকে তো লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। দুনিয়াতে টার্কি গালিচা, ইরানি গালিচা, আমার মাহবুবরে আমি সম্বর্ধনা দিব কোন গালিচা দিয়া? তো দুনিয়ার কোনো গালিচা না, জান্নাতের মাটি আমি তার কদমের নিচে মিশিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেন নবীজি ঘোষণা করলেন, মা বাইনা বাইতুল করি রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার উম্মত এই ফুলের মাঝের জায়গা, এই ক্যাটাগরি এর কোনো জায়গা না, এটা জান্নাতের বাগান, শুরু করতে হবে একটা বাগান। এখন আসেন আসল সবকিছু যারা সেরা দিলেন, আল্লাহ তাকে একটা গিফট। ওই গিফটটা কি? আল্লাহ পাক বলেন, দোস্ত তুমি তো কাবা শরীফ থেকেও দামি, আরশে আজিম থেকেও দামি, কুল মখলুক থেকে দামি। আরশে আজিম আল্লাহ পাকের মখলুক, কাবা আল্লাহ পাকের মখলুক, যত মখলুক আছে সব মখলুকের সেরা আমার নবীজি। কুল মখলুক থেকে নবীজি দামি, কিন্তু আল্লাহ পাক বলেন তোমারে আমি একটা গিফট দিব, ওই গিফট তোমার থেকেও দামি, তার নাম হলো কোরআন। তোমার আমি একটা গিফট দিব, ওই গিফট তোমার থেকেও দামি। চারটিখানি কথা না, তোমার থেকেও দামি ওই গিফট। ওই গিফটের নাম হলো এমন দামি দামি, এমন দামির দামি যে রমজানের এক রাত্রে নাজিল হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিনাল শাহর। রমজান মাসে নাজিল হয়েছে, মাসের মধ্যে সেরা মাস। জিবরাইল বহন করে আনছে খায়রুল মালাইকা, ফেরেশতাদের সেরা। নবীজির কলবে গেছে খায়রুল বাশার, খায়রুল খালায়েক, খায়রুল খালায়েক হয়ে গেছেন। উম্মত পাইছে উম্মত খায়রে উম্মত। মেরে মুহতারাম ভাইও, এই কোরআন যারা পাইছে, যার সঙ্গে কোরআনের সঙ্গে যে মিশছে সে খায়ের হয়ে গেছে। এই জন্য নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেরা সে যে কোরআনে কারীম শিখে এবং শেখায়। এখন একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন, যে আমাদের পুঁজি আসলে এই কোরআন, এই কোরআনে কারীমই আমাদের পুঁজি। এখন এটা কি, এক এক জায়গায় এক এক স্থান। এই কোরআনে কারীম তো মুখস্থ করে তার নাম হাফেজ, এই কোরআনে কারীম সুন্দর করে তেলাওয়াত করে সুর দিয়া, তারে বলে কারি। এই কোরআনে কারীমের তরজমা শিখে তাকে বলে মুতারজিম। এই কোরআনে কারীমের তাফসীর শিখে তারে বলে মুফাসসির। এই কোরআনে কারীম থেকে মাসলা বের করে ফতোয়া দেওয়ার জন্য অর্জন করে তাকে বলে মুফতি। এই কোরআনে কারীম থেকে মাসলা বের করতে পারে তাকে বলে মুজতাহিদ। ইমামে আবু হানিফা মুজতাহিদ, ইমামে আযম এই কোরআনে কারীম থেকে মাসআলা বের করার ক্ষেত্রে সবার উপরে চলে গেছেন, ওনার নাম হয়ে গেছে ইমামে আযম। ইমাম শাফি, ইমাম মালিক সবাই কোরআনে কারীম দিয়া। কোরআনে কারীম কেমন